আমি বিয়ের দিন জানতে পারলাম আমার মা আসলে আমার সৎ মা। আমি তার সৎ মেয়ে। তিনি আমাকে জন্ম দেননি। আমার মাকে আমি এতটাই ভালোবাসতাম যে এই দীর্ঘ 22 বছরেও একবারের জন্য বুঝতে পারিনি আমি তার পেটের সন্তান নই। আমার ছোট ভাইটাও আমার সৎ ভাই, যে আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে মা আমাকে যখন তখন হুটহাট জড়িয়ে ধরে কান্না করত, চোখে কপালে গালে চুমু খেত। মায়ের কান্না দেখে আমিও কান্না করতাম। কিভাবে থাকবো এই আম্মুকে ছাড়া, এই ভেবে বুকটা ফেটে যেত। কান্না যেন আর থামতেই চাইতো না। অথচ নিয়তির কি নির্মম পরিহাস। বিয়ের দিন সকালে আম্মুকে খুঁজতে খুঁজতে যখন তার রুমের দিকে যাচ্ছিলাম, ঠিক দরজার বাইরে এসে আমার পা দুটো যেন মাটিতে জমে গেল। ভেতরে খালা আর আম্মু কথা বলছিলেন। খালা একটু ঝাঁঝালো গলায় আম্মুকে বলছিলেন, সৎ মেয়ের জন্য এত কান্না করতে হবে কেন তোর? মিথিলা তো তোর পেটের সন্তান না, যার জন্য তুই খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিস। কথাটি শোনার পর মুহূর্তের মধ্যে আমার চারপাশে চেনা পৃথিবীটা দুলতে শুরু করলো। মাথার উপরে আকাশ ভেঙে পড়লো। একটা তীব্র যন্ত্রণায় চিৎকার দিয়ে আমি নিজের রুমের দিকে দৌড়ে গেলাম এবং ভেতরের দিক থেকে দরজাটা লক করে দিলাম। আমার সেই আত্মচিৎকার শুনে আম্মুও প্রায় পাগল হয়ে পেছনে পেছনে ছুটে এসেছিল। দরজার ওপাশ থেকে আম্মু ডুকরে কেঁদে ওঠার শব্দ পাচ্ছিলাম। আম্মু দরজায় করাঘাত করতে করতে বলছিল, মিথি দরজা খোলো, আম্মু আমার দরজা খোলো লক্ষ্মীটি। মায়ের গলার সে আকুলতা আর ভয়ের চিৎকার শুনে বাবাও ছুটে এলেন। আম্মু তখন বাবাকে ধরে কাঁদছে আর বলছে, তাড়াতাড়ি দরজা ভাঙো, আমার মিথির কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। বাবা আর বাড়ির কয়েকজন লোক মিলে ধাক্কা দিয়ে এক পর্যায়ে দরজাটা ভেঙে ফেললেন। আমি তখন খাটের উপর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। দরজা ভাঙার শব্দ পেতে মা এক লাফে খাটে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমার সারা মুখে চোখে কপালে আর নাকে আদর করতে লাগলেন পাগলের মতো, আর বললেন, আমি তোর মা, আমিই তোর মা। তুই যা শুনেছিস সব মিথ্যে, সব ভুল। আম্মুর দিকে তাকা মা। আমি মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। মনে হচ্ছিল আমি কথা বলার সব শক্তি হারিয়ে ফেলেছি। বুক চিরে শুধু বুবা কান্না বেরিয়ে আসছিল। আমার এই অবস্থা দেখে বাবা ঘরের সবাইকে ইশারা করে বাইরে চলে যেতে বললেন। সবাই চলে যাওয়ার পর বাবা ঘরের দরজাটা আলতো করে চাপিয়ে দিয়ে আমাদের পাশে এসে বসলেন। আমার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতে দিতে বাবা বললেন, মা, আজ আর তোমার কাছ থেকে কিছু লুকানো যাবে না। তুমি বাইরে দাঁড়িয়ে যা শুনেছ তার সবটুকুই সত্যি। বাবার মুখে এই নির্মম সত্যিটা শুনে আমার বুকটা আরও কেঁদে উঠল। আমি আম্মুকে আরও শক্ত করে আঁকড়ে ধরে কান্না করতে লাগলাম। বাবা আমার মাথায় হাত বোলাতে বোলাতে আমাদের ফেলে আসা অতীত বলতে লাগলেন। তোমার জন্মের ঠিক একদিন পর তোমার মা মারা যায়। তোমার মায়ের হঠাৎ চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমার বৃদ্ধ মা তখন একা হাতে তোমাকে সামলাতে পারছিলেন না। ঠিক সেই সময় হাসপাতালের একজন অল্প বয়সী নার্স ফেরেশতার মতো এগিয়ে এসেছিল। সেই তোমার দিনরাতে সেবার যত্ন করতো। তোমার খাওয়ানো, তোমাকে পরিষ্কার করা, সব কাজ সে একা হাতে হাসি মুখে করতো। তোমার মায়ের দাফন শেষ করে আমি যখন একদিন পর হাসপাতালে যাই, যখন দেখি তুমি সেই নার্সের কোলে শান্তিতে ঘুমাচ্ছ, আমার কোলে আসতেই তুমি কান্না জোরে দিচ্ছ আর ও কোলে নিলেই চুপ হয়ে যাচ্ছ, 3 দিনেই মেয়েটার মনে তোমার প্রতি গভীর মায়া জন্মে গিয়েছিল। বাবা একটু থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন। আমি তখন নিরুপায় হয়ে সে নার্সকে বলেছিলাম, আপনাকে আমি দ্বিগুণ বেতন দেব, যত টাকা লাগে আমি দেব। দয়া করে আপনি আমার মেয়েটাকে বাঁচান, ও তো আপনাকে ছাড়া আর কাউকে চেনেই না। তখন সেই মেয়েটি চোখের পানি মুছে বলেছিল, আমার কোনো টাকা লাগবে না ভাইয়া। এই 3 দিনে আমারও এই পরীর মতো মেয়েটার প্রতি বড্ড মায়া জন্মে গেছে। তবে এই পরীর নামটা আমি নিজের নামের সাথে মিলিয়ে রাখতে চাই। মেয়েটি তোমার নাম রেখেছিল মিথিলা, আদর করে ডাকতো মিথি, আর তার নিজের নাম ছিল মারিয়া। বাবার কণ্ঠস্বর আবেগে বুঝে আসছিল। তিনি আম্মুর দিকে তাকিয়ে বললেন, 3 মাস পার হওয়ার পর তুমি মারিয়াকে ছাড়ার কাউকেই বুঝতে না। মারিয়াও হাসপাতাল আর আমাদের বাড়ি, এই 2 দিক সামলে হিমশিম খাচ্ছিল। শেষে আমার মায়ের অনেক অনুরোধে শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে মারিয়া নিজের ক্যারিয়ার আর ভবিষ্যতের কথা না ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়। মা সেই নার্স মারিয়াই হলো তোমার এই মা, যাকে তুমি এখন জড়িয়ে ধরে আছো। বাবার পুরো কথা শুনতে শুনতে আমার চোখ দিয়ে শুধু অশ্রু ধারা বইছিল। আম্মু আমাকে তার বুকের ভেতর আরও শক্ত করে চেপে ধরে কাঁদছিলেন। যেই নারী নিজের জীবনের বসন্তকে উৎসর্গ করে দিয়েছেন অন্যের এক মাতৃহীন সন্তানকে আগলে রাখতে, তিনি আমার গর্ভধারিণী নন, এই সত্য আজ বড় তুচ্ছ মনে হচ্ছিল। আম্মু হঠাৎ নিজের বুক থেকে আমাকে একটু সরিয়ে নিলেন। নিজের আঁচল দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিতে দিতে বললেন, এবার কান্না থামা আমার মা, আর কাঁদিস না। এরপর আম্মু অশ্রুসজল চোখে বাবার দিকে তাকালেন। মায়ের কণ্ঠে তখন এক দৃঢ় প্রতিজ্ঞা। বাবাকে উদ্দেশ্য করে আম্মু হঠাৎ করে বলে উঠলেন, এখনও পাত্রপক্ষকে ফোন করো এবং তাদেরকে আজকে না করে দাও। আজকে কোনো বিয়ে হবে না। আমার মেয়ের এই মানসিক পরিস্থিতিতে আমি আজ কিছুতেই আমার মিথির বিয়ে দেব না। ওর মুখের শেষ কথাগুলো শোনার পর ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বিয়ের দিন সানায়ের সুর যেখানে
যেখানে চারপাশ মুখরিত করার কথা সেখানে আমাদের ঘরে তখন শুধু চাপা কান্নার আওয়াজ আর এক পরম ভালোবাসার গল্প নতুন করে ডালপালা মেলছে। বাবা আম্মার কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। আম্মুর চোখে সে দৃঢ়তা আর আমার প্রতি ভালোবাসা দেখে বাবার চোখ দুটো যেন ভিজে উঠল। বাবা ধীর পায়ে এগিয়ে এসে আম্মুর কাঁধে হাত রেখে বললেন, মারিয়া, তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। মিথির হাসির চেয়ে বড় কোনো উৎসব আমাদের জীবনে হতে পারে না। আমি এখনই পাত্রপক্ষকে ফোন করছি। আমি আম্মুকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। যে মানুষটা নিজের গর্ভে আমায় ধারণ করেনি সে আজ আমার মানসিক কষ্টের কথা ভেবে মুহূর্তের মধ্যে সমাজের সব নিয়মকানুন, লোকলজ্জা আর বিয়ের আয়োজন এক ফুৎকারে উড়িয়ে দিতে তৈরি। আমি আর চুপ করে থাকতে পারলাম না। ভাঙা গলায় অনেক কষ্টে আম্মুর মুখটা নিজের দু হাতে তুলে নিয়ে বললাম, না আম্মু, না, তুমি বিয়ে ভাঙবে না। আজ যদি বিয়ে না হয় লোকে অনেক কথা বলবে। তোমার এই 22 বছরের সাধনা, তোমার এই নিঃস্বার্থ মাতৃত্বের ওপর মানুষ আঙুল তুলবে। আমি তা কিছুতেই হতে দেব না। আম্মু আমার কথা শুনে কেঁদে উঠে বললেন, কে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না মিথি। আমার কাছে এই দুনিয়ায় তোর চেয়ে বড় কিছু নেই। তোর এই রক্তাক্ত মন নিয়ে আমি তোকে অন্য ঘরে বিদায় দিতে পারবো না। আমি মায়ের চোখের জল মুছে দিয়ে আলতো হেসে বললাম, আম্মু, আমার মন তো রক্তাক্ত নয়। আমি তো নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে করছি। যে মেয়ের দুটো মা থাকে তার চেয়ে ধনী আর কে হতে পারে বলো? একজন আমায় জন্ম দিয়েছেন আর তুমি আমায় নিজের চেয়েও বেশি ভালোবেসে মানুষ করেছ। তুমি তো আমার হৃদয়ের মা আম্মু। আমার কথা শুনে বাবা আর আম্মু দুজনেই আমাকে জড়িয়ে ধরে ডুকরিয়ে কেঁদে উঠলেন। ঘরের দরজার আড়াল থেকে ছোট ভাই আদিলও তখন কাঁদছিল। সে আর নিজেকে সামলাতে না পেরে ঘরে ঢুকে আমাদের জড়িয়ে ধরলো। কেঁদে কেঁদে বলল, আপু, তুই কি এখন থেকে আমাকে ছেড়ে যাবে? আমি তো তোকে ছাড়া কিছুই বুঝি না। আমি আদিলের মাথাটা বুকের কাছে টেনে নিয়ে বললাম, পাগল ছেলে, তুই আমার আদরের ছোট ভাই ছিলে, আছিস আর আজীবন থাকবে। সব শুনে পাত্রপক্ষ, বিশেষ করে আমার হবু বর শাহেদ অসাধারণ এক উদারতার পরিচয় দিল। শাহেদ নিজে ফোন করে বাবাকে বলল, বাবা, মিথিলা আজ যে মানসিক ঝড় আর পরম সত্যের মুখোমুখি দাঁড়িয়েছে তা সামলে উঠতে ওর একটু সময় প্রয়োজন। আমরা এই অবস্থাতেই ওকে আমাদের ঘরে নিয়ে যেতে চাই না। আমরা চাই ও হাসি মুখে আমাদের পরিবারে আসুক। বিয়েটা আজ না হয়ে 3 দিন পরে হোক। এই 3 দিন মিথিলা ওর মায়ের কোলে মনের সব মেঘ দূর করুক। শাহেদের এই কথায় আমাদের পুরো পরিবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা হাজারো কৌতূহলী ফিসফিসানিকে বুড়ো আঙুল দেখিয়ে বাবা ঘোষণা করে দিলেন, বিয়ে আজ নয় 3 দিন পর হবে। পরবর্তী 3টি দিন আমার জীবনের সবচেয়ে সুন্দর 3টি দিন ছিল। আম্মু আর আমি এক মুহূর্তের জন্য আলাদা হইনি। ঠিক ছোটবেলার মতো আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিল, চুলে বিলি কেটে ঘুম পাড়াতো। আমি মায়ের কোলে রুম নিয়ে চোখ বুজে ভাবতাম, রক্তের বন্ধন ছাড়াও যে এত তীব্র, এত পবিত্র ভালোবাসার বন্ধন হতে পারে তা হয়তো আমার এই মা না থাকলে আমি কোনোদিন জানতেই পারতাম না। খালার সেই কটু কথাগুলো বিষে হয়ে নয়, বরং অমৃত হয়ে আমার জীবনে এসেছিল। কারণ সেই কথাগুলো না শুনলে আমি হয়তো কোনোদিন জানতেই পারতাম না আমার মা আমার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। আজ 3 দিন পর আবারও সানায়ের সুর বেজে উঠেছে আমাদের বাড়িতে। লাল বেনারসি পরে আয়নার সামনে বসে আছি আমি। আজ আমার চোখে কোনো বিষাদের জল নেই, আছে এক পরম প্রাপ্তির আনন্দ। বিদায়ের ক্ষণ চলে এলো। গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে। বাবা আর আদিল আমার দুপাশে দাঁড়িয়ে কাঁদছেন। আর আম্মু আমার হাত দুটো শাহেদের হাতে তুলে দিয়ে বললেন, আমার কলিজার টুকরোকে তোমার হাতে তুলে দিলাম। ও কোনোদিন মায়ের অভাব বোঝেনি, তুমি ওকে কোনোদিন ভালোবাসার অভাব বুঝতে দিও না। শাহেদ পরম শ্রদ্ধায় আম্মুর পা ছুঁয়ে সালাম করে বলল, আম্মা, আপনি মিথিলাকে যে ভালোবাসা দিয়েছেন তার 1% যদি আমি দিতে পারি নিজেকে ধন্য মনে করব। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি গাড়িতে ওঠার আগে আম্মুর বুকে শেষবারের মতো মাথা রাখলাম। মায়ের চেনা সুবাসটা বুক ভরে টেনে নিয়ে কানে ফিসফিস করে বললাম, শোনো মারিয়া বেগম, পরের জন্মে যেন আমি তোমার পেটেই জন্ম নেই। আর যদি তা না হয় তুমি যেন আবারও আমার হৃদয়ে মা হয়ে আসো। আম্মু হেসে ফেললেন। সেই হাসির আড়াল দিয়ে গড়িয়ে পড়লো আনন্দের অশ্রু। গাড়ি চলতে শুরু করলো। আমি পেছনের কাছ দিয়ে তাকিয়ে রইলাম। আমার মা, বাবার ভাই হাত নাড়ছেন। চোখের জল পেরিয়ে আমার ঠোঁটের কোণে তখন এক চিলতে তৃপ্তির হাসি। আমি আজ বিদায় নিচ্ছি এক বুক ভালোবাসা আর পৃথিবীর সেরা মায়ের আশীর্বাদ নিয়ে।